আজকে আমি সবার প্রিয় সকালে নাস্তা তৈরি করব, ব্রেকফাস্ট রেসিপি। তো কি তৈরি করি সবাই দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে এটা কম বেশি সবাই খায় এই খাবারটা। তো আহ, তো দেখতে থাকুন সবাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে আমি ডিম ভেঙে নিতেছি, ডিম দিয়ে নাস্তা তৈরি করব। তো এই ডিম কম বেশি সবারই পছন্দ, আর ডিমের অনেক পুষ্টি। তো সবাই একটা বা দুইটা প্রতিদিন ডিম খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন যে না ভালো লাগে, একদিন দুই দিন পর, কারণ ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আজকে এই রেসিপিটা মানে নাস্তা, এই নাস্তা সবাই খায় সকালবেলা। তো আমরাও খাই, আপনারাও খান। এক এক দিন এক এক নাস্তা, অনেকেই প্রতিদিনই না হলে চলে না এই নাস্তা। তো কী নাস্তা? একবারে ভাইরাল নাস্তা সবার পরিচিত নাস্তা। মানে তো দেখতে থাকুন কিভাবে কি করি। তো এই যে এখানে আমি 5টা ডিম নিলাম প্রথম ফার্স্টে। তো এটা রুটি দেখানোর জন্য আর কি। আর পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, একটা বড় একটা পেঁয়াজ দিছি। তো পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নেব এখন। ডিমের ঝুরি বলেন, ভুজিয়া বলেন, এটা একই। তো আস্তে ধীরে চুলার আঁচটা কমিয়ে, যাতে নিচটা লেগে না যায়। আর প্যানটা একটু তেলতেলা হলে ভালো হয়, যাতে ডিম কিন্তু নিচে লেগে গেলে, সেটা একটু পুরো হয়ে গেলে একটু মজা লাগে না। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। সবার পরিচিত নাস্তা, সবাই চেনে, সবাই খায় প্রতিদিন। তো কে কে খান প্রতিদিন কমেন্টে জানাবেন। সবাই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। যেসব আপন নতুন বন্ধু আছেন, যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো দেখুন আমার ডিমের রেসিপিটা হয়ে গেল গা। ডিমের ঝুরি, এটা রুটিতে খেতে অনেক মজা লাগে। তো কার কার পছন্দ সবাই কমেন্টে জানাবে। তারপর এখানে আমি তৈরি করব সবার পছন্দের রুটি তো আটার রুটি কম বেশি সবার পছন্দ, এমন কোনো মানুষ নাই যে রুটি পছন্দ করে না। সকালে নাস্তা বা অনেকে রাত্রেও খায়। তো এখন রুটি আমি কীভাবে বানাই সেটাই দেখাবো আপনাদের। প্রথমে লবণ দিয়ে দিলাম আমি, কারণ আটায় লবণ না দিলে তো রুটি, যে কোনো জিনিসই দেখবেন আপনি যত মজা করে রান্না করেন না কেন, বিরিয়ানি হোক, তেহারি হোক, মানে যত যাই রান্না করেন না কেন, লবণ যদি না হয় তাহলে কিছুই ভালো লাগবে না। একদিন আমি অনেক মজা করে রান্না করছি, বিরিয়ানি। তো লবণ দিতেই ভুলে গেছি গে, তখন তো মজাই লাগে নাই, কেউ খাইতে চায় নাই। আর পরে লবণ দিলে কিন্তু ওটা কোনো টেস্টই লাগে না, মজাই লাগে না। তো যাই হোক, তো এখানে আমি লবণ দিয়ে দিলাম। তারপরে লবণ দিতে আর ভুলি না, সবসময় আগে লবণ দিয়ে নিই সব কিছুতে। আটাটা এখন মেখে নেব আমি ভালো করে। আর আমি আটাটা গরম পানি করেছি, আগেই তো দেখছেন। আমি রুটি গরম পানি দিয়ে করি, অনেকে ঠান্ডা পানি দিয়ে করে, কিন্তু ঠান্ডা পানি দিয়ে একটু শক্ত হয়ে যায় রুটি, আর শক্ত রুটি খাইতে ভালো লাগে না, চাবাইতে চাবাইতে দাঁত ব্যথা হয়ে যায়। তো আমি গরম পানি দিয়ে আটা, বেশি অত অধিক তো গরম দিই না, বেশি গরম হয়ে গেলে আটা বয়েল হয়ে যায়। অনেকের দেখি আটা মানে চুলার ভিতরে দিয়ে সিদ্ধ করে নেয়, ওটা আমার ভালো লাগে না ওই রুটিটা। কিন্তু এটা আপনি একটু একবার নরমও বেশি নরম হয়ে গেলে দেখবেন তাতে লেগে যায়। আমার এই রুটিটা একবার নরম হবে না, একবার শক্ত হবে না, একবার মিডিয়াম সাইজ, এরকম রুটি খেতে আমার অনেক ভালো লাগে। একবারে কেতকেতা নরম ওই রুটি আমার ভালো লাগে না। মানে হালকা কুসুম গরম পানি দিয়ে যদি আপনি আটাটা মেখে নেন, তাহলে দেখবেন এই রুটিটা পারফেক্ট হয়, খেতেও ভালো লাগে। বেশি একটা নরম কেতকেতা রুটি ওটা মজা লাগে না, আবার একবার শক্তও ভালো লাগে না। তো আমি আটাটা ভালো করে মেখে নেব। সবাই ফুল ভিডিওটা দেখেন। আমি তো প্রতিদিন ভিডিও দিই না, একদিন পর পর দিই, কারণ এমনিতে ভিউ নাই, কোনো কিছুই নেই, আর ভালো না দেই। আর কী করুম, ইউটিউবে অভ্যাস হয়ে গেছে প্রতিদিন ভিডিও দিতে দিতে, এর জন্য দিই। আর কী করুম, এমনি তো সময় কাটে না। তো ইউটিউবে ভিডিও দেখি, মানুষের ভিডিও দেখি, আমি ভিডিও দিই, এরকম করে আর কি জীবনটা যাইতেছে আস্তে আস্তে, সময় কাটে আর কি। যাই হোক, ইউটিউব হচ্ছে যাদের মানে হাতে সময় আছে, মানে বসে থাকে ঘরে, তাদের জন্যই। আর যারা বাইরে কাজ করে তারা তো আর ইউটিউবিং করতে পারবে না। তো এই যে দেখুন, আমার আটা মাখা হয়ে গেছে, এখন আমি
সাইজ করে নিলাম। এটা ফরচুন দিই, ছুরি আছে, ছুরি দাও, ফরচুন হাতের কাছে আছে, তো করে নিলাম আর কি। ঝটপট নাস্তা সকালবেলা রুটি না হলে তো চলেই না, সবারই কম বেশি রুটি পছন্দ। তো এক একদিন এক একটা খাই, অনেক দিন নুডলস খাই, অথবা এক একদিন চাপড়ি বানাই, অনেকে চাপড়ি খায়, ওটাও মজাই লাগে, অত প্রতিদিন ভালো লাগে না, মাঝে মধ্যে। তবে রুটিটা আর কি বেশি খাওয়া হয়, কারণ রুটি ছাড়া তো চলেই না। তো এই যে দেখুন সব কিছু আমার হয়ে গেছে, এখানে 7-8টা রুটি বানাবো। তো যাদের ফ্যামিলি বেশি, এরা বেশি রুটি বানায়, আমাদের কম মেম্বার কম, সেজন্য আমরা অল্প রুটি তৈরি করলাম। এই রুটি মনে করেন 2 বেলা খাওয়া যাব, সন্ধ্যাবেলা। এখন বেলে সেঁকে নিব আমি। অনেকে আছে রুটি গোল হয় না, গোল করতে পারে না, কিন্তু আমি রুটি গোল করতে পারি, আমার সব রুটি গোল হয়। তো এই যে দেখুন গোলই হয়েছে। তারা ওরা করে বানাই না সকালবেলা, কোনো মানে যাতে তাড়াতাড়ি সবাই খাইতে পারে সেজন্য। আর আমি যে কোনো কাজই আস্তে ধীরে করি না, চালুভাবেই করি সব কিছু, একবার ঝটপট করে ফেলি। অনেক আছে একটি ডিলাইটে মানে চলে তো চলে, লড়ে তো লড়ে না। এরকম আছে অনেকেই যে আস্তে ধীরে কাজ করি, কিন্তু আমি অনেক চালুভাবে কাজ করি সব কিছু। মানে আমি 10-20 মিনিট রুটি তৈরি করে দিব। পানি গরম করে তারপরে একটা ডিম, এইভাবে একটা ডিম ভেজে নিব। একজনে ওই ভাঙা ডিম খায় না, সে এমনি খাইব, তো তারা এইভাবে একটা ডিম ভেজে দিলাম। দেখুন আরেকজন মেম্বার আছে আমাদের পরিবারের সদস্য, আর পুরা রুটি পছন্দ করে। পুইরা রুটি বানাই দেওয়ার লাগে, মানে একটু মানে কালার না হইলে, রুটি পুরো না হইলে আর বলে ভালো লাগে না। তো যাই হোক, সবার তো পছন্দ এক না, ঠিক না? এক একজনের পছন্দ এক এক রকম। পৃথিবীতে সবার রুচি আল্লাহ এক দেয় নাই, যদি একই দিত সবাই একই খাবার খাইতো, আর কেউ ভিন্ন খাবার খাইতো না। যাই হোক, যে যেরকম পছন্দ করে আমি সেইভাবেই তৈরি করে দিই সবাইকে, সবার কাছে ভালো থাকলেই ভালো, ঠিক না? তো তো এই যে দেখুন, কিন্তু আমার আবার পুরো রুটি লাল রুটি, পুরো একবার লাল রুটি মজা লাগে না আমার, হালকা আর কি, পুরো একবার একের কাছেও না, মানে ই করে দিলে একটু ফোলা রুটি পছন্দ, সে আবার ফোলা রুটি পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার আমি ফোলা রুটি পছন্দ করি। তো কারোর জন্য ফোলা রুটি বানাই, কারোর জন্য এমনি রুটি বানাই ফোলা ছাড়া। তো এই যে দেখুন আমার রুটিগুলো হয়ে গেছে প্রায়, আর একটু হয়ে যাব, আর একটু সময় হয়ে যাব। চটপট এইভাবে সকালে নাস্তা তৈরি করে দেবেন সবাইকে, সবাই খুশি মনে খেয়ে নিবে। তো পরোটাও তৈরি করি অনেক সময়, পরোটা মানে পরোটা সবাই খায় না আর কি, পরোটা আর কি তেল জাতীয় না, আমার আবার ভালো লাগে পরোটা। শুকনো রুটি ভালো লাগে, পরোটাও ভালো লাগে। পরোটা আমার চাঁদা ভালো লাগে, দুধ চা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।